হাতে সময় কম থাকলে পনিরের এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে আজকে আমি রেসিপিটা বানানোর চেষ্টা করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মশলা পনির। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে এই মশলা পনিরটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। মশলা পনির বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ক্যাপসিকামটাকে একটু চৌকো করে কেটে নিয়েছি। প্রথমে পনিরটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য পনিরের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই। এবারে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর টক দইটা দেবার পর পনিরের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব। পনিরটা মেখে নেবার পর এভাবে 10 থেকে 15 মিনিট সময় ধরে পনিরটাকে একটু ম্যারিনেট হতে দেব। পনিরটা ম্যারিনেট হতে হতে এবার কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2 পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবারে আদা রসুন বাটাটাকেও ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, দেবো টমেটো কুচানো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে ক্যাপসিকাম, টমেটো কুচানো, কাঁচা লঙ্কাটা দেবার পর এবার মিনিট 2-3 সময় ধরে ক্যাপসিকাম আর টমেটোটাকেও ভেজে নেব। মিনিট 2 সময় ধরে টমেটো আর ক্যাপসিকামটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো প্রথমে স্বাদ মতো নুন, দেবো 1 চা চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ চাট মশলা। এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলাটাকে মিনিট 2-3 একটু ভেজে নেব। মশলাটাকে ভেজে নেবার পর এবার গ্রেভির জন্য এখানে দিয়ে দেবো ছোট 1 বাটি জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝিয়ে কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে ক্যাপসিকামটাকে একটু নরম হতে দেব। 4 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে আর ক্যাপসিকামটাও কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা পনির। ম্যারিনেট করে রাখা পনিরটা দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পনিরটা গ্রেভির সাথে মেশানো হয়ে যাবার পর এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে পনিরটাকে গ্রেভির সাথে ফুটতে দেব। 4 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে পনিরটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর মশলা পনির কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, দেবো 1 চা চামচ ড্রাই রোস্ট করা কসুরি মেথি, দেবো অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো, আর দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি।
আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। এবারে গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি, ধনেপাতা কুচানো আর চিনিটা দেবার পর পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু যখন মেশানো হয়ে যাবে, এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি মশলা পনির। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।